144 বছর পর মহাকুম্ভ 2025 প্রয়াগরাজে এই মুহূর্তে সেই মহাকুম্ভের সব খবর সব ছবি সবার আগে আমরা তুলে ধরছি। আমরা 9 তারিখ থেকে সেই ছবি তুলে ধরছি। আজ 14 তারিখে প্রথম অমৃত স্নান এবং সেই অমৃত স্নানের পর এই মুহূর্তে প্রয়াগরাজের ছবি কি হচ্ছেটা কিতে আমি এবং মধুকল্পিতা চৌধুরী সেই ছবি তুলে ধরবো এবং আমরা জানার চেষ্টা করবো, বোঝার চেষ্টা করব এই মহাকুম্ভে এই প্রয়াগরাজে হচ্ছেটা কি। গোটা বিশ্ব জানতে চাইছে, গোটা বিশ্ব দেখছে মহাকুম্ভে প্রয়াগরাজে যারা আসছেন, মহাকুম্ভে যারা পুণ্য স্নান করছেন, যারা অমৃত স্নান করছেন, তারা বলছেন অখণ্ড ভারতের স্বপ্ন দেখছেন। তারা আমাদের রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় বলছেন যে সনাতনী হিন্দুদের জন্য একটা আলাদা দেশের দরকার। তারা আমাদের রিপাবলিক বাংলার বুম ক্যামেরায় বলছেন যে খুব ভালো লাগছে, খুব ভালো আয়োজন। তারা বলছেন যে এই মহাকুম্ভ 144 বছর পর, তাই আমরা এখানে স্নান করব, আমরা এখানে ভজন করব, আমরা এখানে স্লোগান দেব, আমরা এখানে জয়ধ্বনি দেব। হর হর মহাদেব বলছেন, হর হর গঙ্গে বলছেন এবং আমরা সকাল থেকে সেই ছবি তুলে ধরছি। আমি সন্তু এবং আমাদের ভিডিও জার্নালিস্টরা তারা পৌঁছে গিয়েছিলাম মহাকুম্ভের ত্রিবেণীতে। গঙ্গা, যমুনা, সরস্বতী যেখানে মিলিত হচ্ছেন সেখান থেকে আমরা ছবি তুলে ধরছি, পুণ্য স্নানের ছবি তুলে ধরছি। আমি সরাসরি মধুকল্পিতার কাছে যাব। মধুকল্পিতা, এই মুহূর্তে একাধিক মানুষ এখনো আসছেন, কোটি কোটি ভক্তরা এখনো আসছেন পুণ্য স্নানের জন্য এবং এই মুহূর্তে বলছে হ্যাশট্যাগ মহাকুম্ভ 2025 এবং এই উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে, ভারত সরকারের তরফ থেকে তারা বলা হচ্ছে হ্যাশট্যাগ মহাকুম্ভ 2025 এবং এই হ্যাশট্যাগ মহাকুম্ভ 2025 ট্রেন্ডিং এ চলছে। এই মুহূর্তে সব থেকে বেশি ট্রেন্ডিং এ চলছে সোশ্যাল মিডিয়া, অর্থাৎ এক্স হ্যান্ডেলে, ফেসবুকে, সব জায়গায় ট্রেন্ডিং এ চলছে এই হ্যাশট্যাগ। তার মানেই বোঝা যাচ্ছে গোটা বিশ্বের মানুষ মহাকুম্ভ নিয়ে কথা বলছে, মহাকুম্ভে আসছে, পুণ্য স্নান করছে, অমৃত স্নান করছে। মধুকল্পিতা, এই মুহূর্তে কিছু দেখো সন্তু, হ্যাশট্যাগ হওয়ারই তো কথা, সবার আলোচনা করারই কথা। 144 বছর পর পুণ্যতিথিতে এসেছে এবং সেই পুণ্যতিথি যখন এসে গিয়েছে তখন প্রয়াগরাজে মানুষের ছবি, মানুষের ঢল নেমেছে, সেখানে ভক্তদের ঢল নেমেছে। আমি একবার দেখানোর চেষ্টা করবো, আমার ভিডিও জার্নালিস্ট অমিতকে বলবো একবার দেখানোর জন্য। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকেই শুধু ভক্ত। এবং সন্তু, যে বিষয়টা তুমি বলছিলে, এই যে প্রয়াগরাজে 144 বছর পর এই পুণ্যতিথি এসেছে, সেই পুণ্যতিথিতে লক্ষ লক্ষ, কোটি কোটি মানুষের ভিড় হয়েছে। যে তথ্য উত্তরপ্রদেশ পুলিশ দিচ্ছে সেখানে জানা যাচ্ছে দুপুর 1টা পর্যন্ত প্রায় 1.5 কোটি, সংখ্যাটা আরো একবার জানাবো, প্রায় 1.5 কোটির বেশি মানুষ এই ত্রিবেণী সঙ্গম ঘাটে পুণ্য স্নান সেরেছেন। তবে এখানে যারা আসছেন তারা বলছেন যে এখানকার ব্যবস্থাপনা অসাধারণ, এখানকার ব্যবস্থাপনায় তারা ভীষণ খুশি এবং তারা বলছেন যেভাবে উত্তরপ্রদেশের পুলিশ পুরো বিষয়টাকে ম্যানেজ করেছে, যেভাবে উত্তরপ্রদেশের পুলিশ সবটা সময় খেয়াল রেখেছে নিরাপত্তার দিকটা, বিশেষ করে মহিলারা, তারা বারবার করে একটা জিনিস বলেছেন যে তারা ঘাটে স্নান করেছেন, সেই স্নান করার পর তাদের যে চেঞ্জিংয়ের ব্যবস্থা, সেই চেঞ্জিংয়ের ব্যবস্থাটাও সেখানে খুব ভালোভাবে রাখা হয়েছিল, কোনো বেগ পেতে হয়নি তাদেরকে। যারা পশ্চিমবঙ্গ থেকে এসেছেন সেই সমস্ত বাসিন্দারা, তারা রিপাবলিক বাংলার ক্যামেরায় আমার সামনে, তোমার সামনে একাধিকবার তারা বলেছেন যে যারা আসতে চাইছেন এখানে তারা চলে আসুন। এখানকার সরকার একেবারে ঢেলে সাজিয়েছে, ব্যবস্থাপনা একদম অসাধারণ। তাহলে বোঝা যাচ্ছে যেখানে দুপুর 1টা থেকে 2টো পর্যন্ত এই সময়টার মধ্যে যখন 1.5 কোটির বেশি মানুষ স্নান করে ফেলেছে, ঠিক তখনই কিন্তু এবং সেই সময় যখন আমরা দেখতে পেলাম যে এত মানুষ স্নান করার পরেও উত্তরপ্রদেশের পুলিশ তারা খুব সুন্দরভাবে বিষয়টাকে ম্যানেজ করে নিয়েছে, খুব সুন্দরভাবে বিষয়টাকে নিরাপত্তা থেকে শুরু করে সমস্ত কিছু খুব ভালোভাবে অ্যারেঞ্জ করেছে। ঠিক তখনই কিন্তু সাধু সন্ন্যাসীদের যে ভিড় এই মহাকুম্ভে, সেখান থেকে সন্তু তুমি কি প্রতিবেদন তুলে ধরেছো একবার দেখাই দর্শকদের, দেখুন। মহাকুম্ভে মহা অমৃত স্নান এবং তারপর এই মুহূর্তে যে আরতি, গঙ্গা আরতি আমরা দেখতে পাচ্ছি, সেই দৃষ্টিনন্দন ছবি। এই মুহূর্তে প্রয়াগে মহাকুম্ভে নাগা সন্ন্যাসীরা তারা নাচছে, নৃত্য করছেন। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা রিপাবলিক বাংলায় তুলে ধরছি। তারা উৎসবে মেতে উঠেছেন, তারা বলছেন যে এটাই মহাকুম্ভ, এটাই আমাদের কুম্ভ, এটাই আমাদের জায়গা। এবং এই মুহূর্তে ছায় বস্ত্র মেখে এই মুহূর্তে তারা নাচছেন। বলবেন জয় শ্রী রাম, হর হর মহাদেব।
फौजों को अगर समझ ली गुरु पीरों के आदेश मिल जाए तो बांग्लादेश क्या पाकिस्तान और चीन को हम लोग 3 घंटे के अंदर में अपना हाथ कर लेंगे। ये सनातनीय फौज है। ये मैं अन्य राज्यों से भी बोलता हूँ कि कम से कम कुछ ही से न डरो, लेकिन सनातन फौजों से तो जरूर डर के रहो। নাগা সন্ন্যাসীরা মহাকুম্ভে স্নান করে ফিরছেন আর সেই ছবি আমরা দেখাচ্ছি সুপার এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। এবং মহারাজরা বলছেন অখণ্ড ভারতের কথা, মহারাজরা বলছেন সনাতনের কথা, মহারাজরা বলছেন হর হর মহাদেব। তারা বলছেন এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছি। নাগা সন্ন্যাসীদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন সনাতনী ফৌজের সঙ্গে কোনো মজা চলবে না, তাদেরকে ভয় করুন, কারণ বাংলাদেশে যেভাবে সনাতনী হিন্দুদের মারধর করছেন তার পরিণাম খারাপ হবে। অর্থাৎ তাদের বক্তব্য, তাদের কথা রিপাবলিক বাংলা তুলে ধরছে। এই মুহূর্তে যে ছবিটা দেখতে পাচ্ছেন, সূর্যি মামা পাটে বসে গিয়েছে আর এই মুহূর্তে কোটি কোটি মানুষ এখনো আসছেন। আর এই মুহূর্তে মধুকল্পিতা চৌধুরীর কাছে আর কি কালারফুল ভিজুয়াল রয়েছে, মধুকল্পিতা আর কি ছবি তুলে ধরবে? মধুকল্পিতা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে তোমার কাছে? হ্যাঁ আসবেন যারা ভাববেন যে ভেতরে গাড়ি ঢুকতে দিচ্ছে না, কিভাবে যাবেন? এই তো রয়েছে এই 3 চাকাতে ভরে, এই 3 চাকাতে পা বসে আপনারা আরামসে ভেতরে চলে যেতে পারবেন। একবারে ত্রিবেণী সঙ্গম ঘাটের খুব কাছাকাছি। ভাইয়া कितने सवारी लगा चुके हैं सुबह से? কোথা থেকে আসছে? 200 कितना इनकम हुआ? बहुत ज्यादा हो गया। ज्यादा नहीं, 50 पे 60 सवारी होते हैं। 50 से 60 मतलब एक सवारी का 50 से 60। যারা আসবেন তারা দেখে নিন, এই ধরনের গাড়ি আপনারা পেয়ে যাবেন 50 থেকে 60 টাকা করে ভাড়া প্রতিজন, অর্থাৎ পার হেড 50 থেকে 60। এবং আজকে এই দাদা এই গাড়িতে প্রায় 500 থেকে 600 জনকে উঠিয়েছেন, 500 থেকে 600 জনকে নিয়ে তিনি ভেতরে গিয়েছেন। আচ্ছা एक बात बताइए, इस बार महाकुंभ में कितना भीड़ हुआ? बहुत ज्यादा। कैसा खुश हो आप सब? जी खुश है। आप यहाँ के रहने वाले हो? जी, यहीं के, और लोकल के। ये कि आपने नया चालू किया? नहीं, महाकुंभ से पुराना लेकर? है, पुराना है हमारा। পুরানা है। ये जी। মহাকুম্ভ में স্পেশাল हो गया क्या? जी। স্পেশাল हो गया जी। পুরা? হ্যাঁ, মহাকুম্ভে এটা তো স্পেশাল হবেই শুনতো, কেননা এখন তো গাড়ি চলছে না। দেখো দিব্যি সুন্দর আমিও যাচ্ছি। এই বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে যারা দেখছেন রিপাবলিক বাংলা তাদের প্রত্যেককে জানিয়ে রাখি, যারা ভাবছেন আসবেন তারা কিন্তু এইখানে এই কালীমার্গ হ্যাঁ না ভাইয়া, একদম এই প্রয়াগরাজের কালীমার্গ, সেই কালীমার্গের সামনেই আপনারা পেয়ে যাবেন এই 3 চাকার সুন্দর সুন্দর গাড়ি। এই গাড়িতে পার মানুষ অর্থাৎ পার হেড প্রতি মানুষ পিছু 50 থেকে 60 টাকা দিলেই খুব সহজে ত্রিবেণী সঙ্গম ঘাটের একেবারে কাছাকাছি চলে যেতে পারবেন। যেহেতু সমস্ত রাস্তা বন্ধ রয়েছে, যেহেতু কোনো রকম কোনো গাড়ি ভেতরে যেতে দেওয়া হচ্ছে না, তাই এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে। এবং এই বিশেষ ব্যবস্থার উদ্যোগ মানে যারা নিয়েছেন উদ্যোগ তারা হচ্ছেন এই দাদারা, যাদেরকে সত্যি স্যালুট জানাতে হয়। আজ 500 থেকে 600 জনকে, সন্তু 1 বা 2 জন নয়, 500 থেকে 600 জনকে তারা এই গাড়ি থেকে, এই গাড়ি করে তারা ত্রিবেণী সঙ্গম অবধি পৌঁছে দিয়েছেন। শুধুমাত্র এটা নয়, প্রয়াগরাজের এই ত্রিবেণী সঙ্গমে আজ দিনভর আরো অনেক কালারফুল ছবি তুলে ধরেছি, তার মধ্যে কিছুটা আপনাদের দেখাই, দেখুন। এই প্রয়াগরাজের কুম্ভ মেলা প্রাঙ্গণে, যেখানে কোটি কোটি মানুষের ভিড়, কোটি কোটি মানুষের সমাগম শুধুমাত্র এই পুণ্য তিথির জন্য। কেসা লাগা? बहुत अच्छा लगा। क्या करें? ये चरण धूली ले रहे हैं, चरण धूली। कैसा लग रहा है? बहुत अच्छा लग रहा है। हर हर गंगे। দূর নজর যাচ্ছে রিপাবলিকের দর্শকদের একবার দেখায়, এই যে পুণ্যতিথিতে, সেই পুণ্যতিথিতে যত দূর নজর যাচ্ছে তত দূরই কিন্তু এই মুহূর্তে শুধুই মানুষ। राजस्थान जोधपुर जिले से आ रहे हैं, बहुत बढ़िया और बहुत अच्छा। आज बहुत अच्छा लग रहा है। প্রয়াগরাজের হাওয়া তো এটা হওয়াই তো স্বাভাবিক। 144 বছর পর এই পুণ্যতিথি, আর সেই পুণ্যতিথিতে শাহী স্নান সেরেছেন তারা। আবার কেউ কেউ শাহী স্নানের দিকে যাচ্ছেন। স্নান कर लिया आप लोगों ने? बहुत अच्छा लगा। পুণ্যতিথিতে শাহী স্নান, যে স্নান সেরে ধীরে ধীরে অনেকেই যাচ্ছেন। আবার কারো হাতে রয়েছে দেশের জাতীয় পতাকা, সেই জাতীয় পতাকা হাতে তিনি চলে এসেছেন। কেসা लग रहा है? बहुत अच्छा फील हो रहा है। हर हर
यहाँ पर साधुओं को देख के बहुत ही मन प्रसन्न हुआ। लग रहा है कि यहाँ पे आके जन्नत पा गए हम लोग। बहराल महादेव जय श्री राम, जय श्री राम। মহাকুম্ভে এসে অনেকেই অনেক কিছু নাকি পরিজনদের হারিয়ে ফেলে এত ভিড়ের মাঝে, কিন্তু আমি আমার পরিজনদের খুঁজে পাচ্ছি, আমি বাঙালি খুঁজে পাচ্ছি, আমি আমাদের রাজ্যের মানুষকে খুঁজে পাচ্ছি যারা এখানেই বহু বছর ধরে রয়ে গিয়েছেন। দাদা, কত বছর বাংলা থেকে এসে এখানে রয়েছেন? আমাদের বাড়ি পূর্ববঙ্গ ছিল, পূর্ববঙ্গ থেকে আমার দাদুরা এসছে, 4th জেনারেশন। মানে বাংলাদেশে ছিল? বাংলাদেশে ছিল, বাংলাদেশে ফরিদপুর ডিস্ট্রিক্টে মাদারীপুর সাব ডিভিশন। এবার তো বাংলাদেশের পরিস্থিতি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই জন্য তো ওরা আগে ভেবেছিল, সেই জন্য আগেই চলে এসছে। যারা করতে পারেনি তারা দেখছে, আর আমাদের শেষ করে দিয়েছে আমাদের যা সো কল্ড, যা হাইলি এডুকেটেড লোকেরা, আমাদের সেকুলার লোকেরা আমাদের সব শেষ করে দিয়েছে। আমাদের যা ঐতিহ্যটাকে শেষ করে দিয়েছে। যেমনি দেখতে পাচ্ছি বাংলার এখানে তো দুর্গাপুজো খুব ভালোভাবে আমাদের কমসে কম এখানে 400টা 500টা প্রয়াগরাজে দুর্গাপুজো হয়। আর কলকাতায় দেখতে পারি তো এখানে কোনো মারধর নেই, কিছু নেই। তারপরে আমাদের সব থেকে বড় যে আমরা পেয়েছি আমাদের এক স্টার ওকে যোগী আদিত্যনাথ পেয়েছি। ওর মতন আর লোক সারা বিশ্বে ইচ্ছা করেনি উত্তরপ্রদেশ থেকে কলকাতায় গিয়ে থাকতে? না, অতটা ইচ্ছে এই জন্য করেনি, ওখানকার একটা পরিবেশ, আর পরিবেশ একটা এমন সেকুলারিজম। তারপরে আমাদের নিজেরা খাওয়াখাবি, নিজেদের এক অপরকে আগে বাড়তে দেবো না, আমরা বিবেকানন্দকে বাড়তে দেবো না, আমরা নেতাজিকে বাড়তে দেবো না, আমরা দুনিয়ার লোককে গলায় লাগাবো। পুজো করবো কিন্তু আমরা অন্য সব পুজো করবো, কিন্তু বিবেকানন্দের পুজো করবো না। কটা বাঙালি রামকৃষ্ণ, বিবেকানন্দ, সারদা মাকে জানে, সব পথ ওই করে দিচ্ছে। তো বাঙালিত্ব থাকবে কোথায়? বাঙালিত্ব এখানে রয়েছে। হ্যাঁ, আমরা রয়েছে, একদম রয়েছে। আর আমাদের সব আমরা দুর্গা পুজো করি, আমরা বাংলাটাকে বাঁচাবার। মানে উত্তরপ্রদেশে এনারা বলছেন একসঙ্গে থাকেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলায় কি সমস্যা? নিখিল বঙ্গ এসে বাংলাদেশ সব ক্যাপচার করে রেখেছে। মানে বাংলাদেশ থেকে সবাই চলে এসে বাংলাদেশে বিশেষ করে সংখ্যালঘু বলে যে এই ছবিগুলো নিয়ে কথা বলছেন। এবং আমরা এই মুহূর্তে মহাকুম্ভে থেকে শুরু করে গঙ্গাসাগরের যে ছবিগুলো উঠে এসছে, আমরা একে একে সেই ছবি দেখাচ্ছি। আমি কথা বলেছিলাম এখানকার ডিএমএসপির সঙ্গে, আমি কথা বলেছিলাম এখানকার একাধিক আধিকারিকদের সঙ্গে। তারা বলছেন সরাসরি বলছেন যে এখানে চ্যালেঞ্জ দিচ্ছেন যে এখানে নিরাপত্তার কোনো ব্যাঘাত করবে না, এখানে নিরাপত্তা রয়েছে। এবং আকাশ পথে হেলিকপ্টারে পুষ্প বৃষ্টি করানো হচ্ছে, সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি। আমরা একাধিক ছবি দেখাবো, এই মুহূর্তে কি ছবিটা দেখাবো আমি জানার চেষ্টা করছি। কি ছবি রয়েছে আমাদের কাছে, যেখানে আমরা একাধিক ছবি তুলে ধরছি, নাগা সন্ন্যাসী থেকে শুরু করে, সুরক্ষা থেকে শুরু করে, স্নান থেকে শুরু করে এবং পুণ্য স্নান থেকে শুরু করে সব ছবিগুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো। গঙ্গাসাগরের কি ছবি উঠে এসেছে সেটাও দেখাবো। राम राम रटते रटते बीती रे उमरिया। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্য স্নানের আশায় ভক্তরা আসছেন কলকাতার এই বাবুঘাটে। বিভিন্ন ঘাটে ঘাটে সকাল থেকে এই মুহূর্তে ভক্তদের উপচে পড়া ভিড়। প্রস্তুতি চূড়ান্তে, তার কারণ সকাল সকাল জলখাবার প্রস্তুত হয়ে গিয়েছে, প্রচুর জিনিসপত্র এই মুহূর্তে বানানো হচ্ছে। এবং সবথেকে বিষয় হচ্ছে যে সারাদিন ধরে যারা এখানে রাঁধুনিরা রয়েছে, সারাদিন এখানে লুচি ভেজে চলেছেন, তরকারি হয়ে চলেছে। এবং यहाँ पे लंगर है, कोई गिनती नहीं है, कोई गिनती नहीं, जितना आएगा उतना खाते जाएगा। সারাদিন রান্না বান্না চলছে। हाँ, सारा दिन चलता है। গরম গরম তেলে ভাজা হচ্ছে লুচি, এদিকে লুচি কাটা হচ্ছে লেচি, তার মধ্যে ভাজা হচ্ছে, সব মিলিয়ে এখানে একটা সকালের যে জলখাবার গাড়ির প্রস্তুতি চলছে। প্রত্যেক বছর মানে এই লুচি এখন ভেজেই যাবেন সারাদিন? সারাদিন টুকরি ভরতে থাকবে, 17 তারিখ পর্যন্ত করে যাবেন। সেই জায়গায় একটু যাওয়া যাক। ঠিক এই হেসেল ঘরের অপোজিটে, অর্থাৎ বিপরীত দিকেই রয়েছে সেই খাওয়ার দেওয়ার জায়গা, যেখানে সারাদিন ধরে মানুষ আসছেন।
ঐন্দ্রিলা যেমন সেই ছবিটা তুলে ধরলো বাবুঘাটের, এই মুহূর্তে প্রয়াগরাজে পড়ন্ত একটা বিকেল। সূর্যি মামা ডুবে গিয়েছেন পুণ্যতিথিতে এবং তাতেও দেখুন মানুষের উন্মাদনা, মানুষের কতটা উচ্ছ্বাস এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। আচ্ছা, এখানে তো আমরা আছি, আমি আছি, সন্তু আছে, আমাদের একাধিক প্রতিনিধিরা রয়েছেন এবং লক্ষ লক্ষ কোটি কোটি পুণ্যার্থীরা আসছেন, কিন্তু এই সবের মাঝে নজরটা কি কাটবে বলুন তো? নজরটা কাটবে যারা রিপাবলিক বাংলার দর্শকরা দেখছেন, প্রত্যেকে দেখুন এই যে বুড়ির চুল, এটা তো নজর কাটবেই, কেননা এটাই তো এই মেলার মূল আকর্ষণ। राम राम भैया, कितना बिका हुआ? बहुत बिका। बहुत। कितना हुआ? 2000 रुपए। 2000 हो गया? 2000। अच्छा, तो पर पीस कितना करके है ये? 10 रुपए का एक है। 10 रुपए का एक है? 10 টাকায় এক পিস পাওয়া যাচ্ছে। উনি সকাল থেকে এখনো পর্যন্ত 2000 এর বেশি পিস বিক্রি করে ফেলেছেন এবং আমি জিজ্ঞেস করিনি উনি কোথাকার বাসিন্দা, কোথা থেকে? आप क्या प्रयाग के रहने वाले हो? नहीं, यूपी अलीगढ़। अलीगढ़ से? वहाँ से आए हो? हाँ जी। तो कितना बिक्रा बिक्रा कैसा हुआ? कैसा लगा? बहुत अच्छा लगा। एकदम? हाँ। একদম একদম, তিনি বলছেন যে অসাধারণ অসাধারণ হয়েছে। শুধুমাত্র এই বুড়ির চুল নয়, যে এছাড়াও কিন্তু এখানে রয়েছে এই যে গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্য, অর্থাৎ যারা এখানে আসবেন তারা এই জায়গা থেকে, অর্থাৎ এই মহাকুম্ভের যে জায়গা রয়েছে সেই মহাকুম্ভের এই জায়গা থেকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। সেটা হলো এখানকার পবিত্র জল, সেই পবিত্র জল নিয়ে যাওয়ার জন্য এখানে অনেকগুলো ড্রাম রয়েছে। আমি একটা একটা করে দাম জিজ্ঞেস করে নেবো। ভাইয়া ছোটা वाला ड्रम का प्राइस कितना है? 20 रुपए। उसका बड़ा वाला 50 और सबसे बड़ा 100 रुपए। और ये वाला 50। আচ্ছা, আমি একবার বলে দিই, যারা এখানে আসছেন, যারা ভাবছেন পবিত্র জল নিয়ে যাবেন, এইটা হচ্ছে 20 টাকা পার পিস। এই বোতলগুলো হচ্ছে 30 करके 30 টাকা করে। আর তার থেকে একটু বড় যেটা রয়েছে, অর্থাৎ এই ড্রামগুলো, এগুলো 100 টাকা করে। অর্থাৎ যারা চাইছেন বেশি পবিত্র জল নিয়ে যাবেন তারা এটা নিয়ে যেতে পারেন, 100 টাকা করে দাম। এবং রয়েছে এই সুন্দর সুন্দর জারগুলো, এগুলো 50 करके না, 50 টাকা করে। যারা মহাকুম্ভে এসে পবিত্র স্নান সারবেন এই ত্রিবেণী সঙ্গমে, যারা চাইবেন যে এই পবিত্র জল বাড়িতে নিয়ে যেতে, সেই ব্যবস্থাটাও রয়েছে। বাড়ি থেকে আপনাকে খাটনি করে আর কোনো পাত্র নিয়ে আসতে হবে না। এখানে এলেই পরেই কিন্তু রাস্তার দুধারে এরকম পসরা সাজিয়ে বসেছেন অনেকেই। আর সঙ্গে কি রয়েছে বলুন তো? চটপটা কিছু খাবার রয়েছে। আমি সামনে চলে যাবো, অমিতকে বলবো একটু দেখানোর জন্য। আচ্ছা, আমি যাবো, সেই খাবার দেখাবো। তবে সন্তুও রয়েছে এই মুহূর্তে। সন্তু, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, কি ছবি দেখতে পাচ্ছ সেখান থেকে? দেখো, তুমি যে ছবিটা দেখাচ্ছিলে, এই যে পুণ্য জল, সেই পুণ্য জল এভাবেই কাঁধে করে নিয়ে যাচ্ছেন আর এভাবে ড্রাম নিয়ে তারা পুণ্য জল স্নান করে ফিরছেন। দাদা, কাহা সে হ্যায়? दिल्ली से। स्नान हो गया और पुण्य जो जल है अब ले जा रहे हैं घर पे। तो क्या कहेंगे? मन खुश हो गया? প্রসন্ন हो गया। এই মুহূর্তে এই ছবিগুলো দেখতে পাচ্ছি, প্রণয় দেখাবে এবং মাথায় তিলক দিয়ে আমার মতো ঠিক এইভাবেই তিলক কেটে স্নান করে ফিরছেন। দাদা, কাহা সে হ্যায়? पटना बिहार से। पटना से। जो माथे पे लगा रहा है और मन में खुश हो रहा है क्या? बहुत खुशी हो रही है। स्नान हो गया? बिल्कुल हो गया। बहुत ठंड लग रही है क्या? नहीं, ऐसा नहीं है, लेकिन अब तो शाम हो गया ना, तो ठंड तो। আমি এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব, দেখাবে প্রণয় এই মুহূর্তে সরাসরি আরো ছবি। এই মুহূর্তে যারা আসছেন তার প্রত্যেকের কপালেই কিন্তু এভাবে তিলক আঁকা আছে এবং স্নান করে এই মুহূর্তে তারা ফিরছেন। প্রণয় সেই ছবি দেখাচ্ছে। মধুকল্পিতা, আর কি ছবি তোমার সঙ্গে দেখার চেষ্টা করবো? আর কি ছবি উঠে আসছে? মহাকুম্ভের মেলায় আসবো সন্তু, আর খাওয়া দাওয়া করবো না, সেটা কি হয় নাকি? এরকম আরো নানান মজার খাবার দাবারের ছবি নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর। নজর থাকুক একমাত্র রিপাবলিক বাংলায়। সন্তু, যেমনটা বলছিলাম, মেলায় আসবো আর খাবার খাবো না তা কি হয়? বুড়ির চুল দেখিয়েছি, আর এবার দেখাচ্ছি চানা মাখা। অসাধারণ। আর এই প্লেটটার দাম হচ্ছে 20 টাকা। আপনি যখন এখানে আসবেন তখন আপনি ভাবতেই পারেন যে খাবার দাবারের কি হবে। তখন কিন্তু রাস্তার ধারে এরকম ছোট্ট 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 স্টল দেখতে পাবেন, যেখানে কিন্তু এই চটপটি খাবারগুলো বিক্রি হচ্ছে। সন্তু, আমি তো বেশ মজাই নিচ্ছি এই খাবারগুলোর। তুমি যেখানে রয়েছো কি দেখতে পাচ্ছ? কোনো খাবার দোকান আছে?
এটা ঠিক হচ্ছে না, তুমি একা একা খেয়ে নিচ্ছ মধুকল্পিতা। সকাল থেকে আমরা একসঙ্গে কাজ করছি, তুমি একা একা খেয়ে নিচ্ছ, এটা ঠিক হচ্ছে? গোটা বাংলার মানুষ দেখছে, গোটা বাংলার মানুষ দেখছে, কখনো বুড়ির চুল, কখনো চানা মাখা, হচ্ছেটা কি? এই মুহূর্তে ছবিটা দেখায়, সাধারণ মানুষ তারা আসছেন এবং এই মুহূর্তে প্রিয়জনের হাত ধরে আসছেন, জল নিয়ে আসছেন, বাড়ি ফিরছেন। माताजी क्या कहेंगे? प्रणाम। स्नान हुआ? हाँ। हो गया? हाँ। खुश हो गया मन? खुश हो गया। हाँ? भैया जी क्या कहेंगे? खुश हो गया? বাংলা থেকে এসছো? কোথা থেকে আসছো? দিল্লি থেকে এসছো। কেমন লাগছে? ভালো লাগছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগে আমরা ছবি তুলে ধরেছি, কাল থেকে, গতকাল থেকে আমরা যে ছবিটা তুলে ধরছি, হেলিকপ্টারে করে নজরদারি চলছিল, ফুলও ছড়ানো হয়েছিল, আজও ফুল ছড়ানো হয়েছে। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখানোর চেষ্টা করবো সরাসরি। এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি, গোটা রিপাবলিক বাংলার দর্শক যারা রয়েছেন তারা দেখতে পাচ্ছেন হেলিকপ্টারে করে ফুল ছড়ানো হচ্ছে। সেই ছবি আমরা তুলে ধরেছি, আপনারা দেখুন। এই ইউপি সরকার অর্থাৎ উত্তরপ্রদেশের সরকার, তাদের মেলা কর্তৃপক্ষের তরফ থেকে বিশেষ ব্যবস্থা করা হয়েছে যে হেলিকপ্টারে করে ফুল ছড়ানো হবে। এবং আগের বারের মহাকুম্ভের আগে যে বক্তব্য প্রচুর ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, এখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছিলেন যে যারা পুণ্যার্থীরা আসবেন তাদের পায়ে যাতে কোনোভাবে অসুবিধা না হয় তার জন্য পুষ্প অর্থাৎ কোমল অর্থাৎ এই গোলাপ ফুলের পাপড়ি ছড়িয়ে দেওয়া হবে। সেই ছবিটা আমরা দেখেছিলাম, এবারও আমরা সেই ছবি দেখছি। এবং মহাকুম্ভ থেকে সব খবর, সব ছবি সবার আগে 9 তারিখ থেকে লাগাতার রিপাবলিক বাংলা আপনার জন্য তুলে ধরছে। রিপাবলিক বাংলা দর্শক যারা রয়েছেন তারা জানেন যে প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা সব খবর, সব ছবি মহাকুম্ভের মেগা কভারেজ করছি 100 ক্যামেরার বেশি ক্যামেরা নিয়ে। এই মুহূর্তে সেই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। কিন্তু হচ্ছেটা কি? আজ এখানে শেষ করছি, আবারও একাধিক ছবি নিয়ে, একাধিক ব্রেকিং নিউজ নিয়ে আমরা রিপাবলিক বাংলায় ফিরছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।